প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। কজন মেরেছে, কজন মিলে? চারজন ছিল। আমাকে ভয় লেগে গেছে, ও শুধু বোনারও পাতুলে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ করেছিল একটা, আমার সাথে একটা বন্ধু আছে। ওটা আমি ওটা পুড়িয়ে দিয়েছি। একজন অপরাধী অপরাধ কেন করেছেন, তার প্রেক্ষিত কি, কারা কারা তাকে মদত দিয়েছেন, কি উদ্দেশ্য ছিল, এই সমস্ত তথ্য বার করেই তার মধ্য দিয়ে অপরাধ দমনের প্রকৃত ব্যবস্থা নেওয়া যায়। একে এনকাউন্টার করে মেরে ফেলা হলো, উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত তথ্য লোপাট করা, সত্য যেন সামনে না আসে। বিজেপি সাধারণ মানুষের উপর জুলুম করছে এবং সেইখান থেকে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য একটা হিন্দু মুসলমান রায়ট লাগাবার পরিকল্পনা করছে। বারুইপুরে যে ঘটনা, সে অকুস্থলে আমিও গিয়েছিলাম, আপনারাও গিয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী গিয়ে যে বিবৃতি দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে এই এনকাউন্টার, এটা সম্পূর্ণ পরিকল্পিত তথ্য লোপাটের জন্যে। এই তথ্য সামনে এলে প্রমাণ হয়ে যেত যে এর পেছনে একটা দাঙ্গা লাগাবার পরিকল্পনা ছিল। যারা এটা বলছেন তারা তো সেই মধ্যযুগীয় ইসলামী শাস্তি প্রথাকে সমর্থন করছেন। আমরা তো ভারতবর্ষে বসবাস করি, আমাদের তো দেশে নিয়ম নীতি আছে। যে সে ধর্ষণ করেছে, তাকে ধর্ষণ করার জন্য কেউ প্রাণিত করেছিল কিনা, কেউ পয়সা দিয়েছিল কিনা, ধর্ষক প্রমাণ হলে পরে ধনঞ্জয়ের ক্ষেত্রে আমরা দেখেছি ফাঁসি হয়েছে। এই ইসলামিক কালচারটাকে কিছু কিছু হিন্দুত্ববাদীরা এখানে চালু করার চেষ্টা করছে, যেটা অত্যন্ত বিপজ্জনক। দেখুন, প্রভাসকে ধরেই জানা যাচ্ছিল কারা কারা অপরাধের সঙ্গে যুক্ত ছিল, এমনকি মৃতদেহটা কোথায় ফেলা হয়েছে সেটাও তার থেকে জানা যাচ্ছিল। এই অবস্থায় তার মৃত্যু একটা তদন্তে ক্ষতি করবে, এটা হওয়া ঠিক হয়নি। এনকাউন্টার হবে কেন? তিনি একজন ধর্ষণ খুনের আসামি, তাকে যদি সেই ক্রাইম সিনে নিয়ে যায়, তাহলে কোর্টের থেকে অর্ডার নিয়ে তাকে হ্যান্ডকাপ পরিয়ে কোমরে রশি বেঁধে নিয়ে যাবে, তো পালানো যাওয়ার সুযোগ থাকবে কেন? পালাতে পারে বা এরকম কোনো অবস্থার সৃষ্টি করার সুযোগ দেওয়া হয়েছে কেন? এখন আমি তো বলছি যে তাকে মেরে ফেলার ফলে তদন্ত ক্ষতিগ্রস্ত হলো। কারা কারা আরো যুক্ত ছিল, কি জন্য হয়েছিল, অনেক কিছু জানার বাকি ছিল। এবং সে তো বলছিল সে মৃতদেহটা কোথায় ফেলা হয়েছে সেটাও সে দেখিয়ে দিয়েছে। তো তাকে খুন করে দেওয়া মানে তো তদন্তের ক্ষতি করা। अभी बात आई समझ में? अगर अभी भी नहीं समझे तो ये गोमूत्र और गोबर की असर है। अरे भाई थोड़ा सा सोचिए, दिमाग किस लिए है। এবার বুঝলেন তো? এরকম নানান ধরনের এবং নানান বিষয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।